Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে কিছুদিন আগে সেন্ট মার্টিন গিয়েছিলাম, বান্দরবন গিয়েছিলাম। আর সেখান থেকে আসার পরে কিভাবে কি করলাম, কি রান্না করলাম তার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা যেহেতু বান্দরবন গিয়েছিলাম, বান্দরবন অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। এই যে চারপাশে পাহাড়, আমরা এই রিসোর্টে ছিলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সকাল সকাল নাস্তা করে নিয়েছি। খিচুড়ি, ডিম সিদ্ধ ছিল। সকালের খাবার শেষ করে আমাদের সারাদিনের কিছু কাজ ছিল, সেগুলো শেষে রাতে আমরা ঘুমাইছিলাম। তবে মাঝরাতে উঠে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর আমাদের জাহাজ ছিল সকাল 7:30টায়। তারপর আমরা জাহাজে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেই। এটা আমাদের রিসোর্ট ছিল। আমরা এই রিসোর্টের দোতলাতে ছিলাম। এখান থেকে সি বিচ দেখা যায়। এত সুন্দর একটা পরিবেশ ছিল। রুমের সামনেই এরকম নারিকেল গাছ, পেঁপে গাছ এগুলো ছিল। আর সেন্ট মার্টিনে পৌঁছানোর পরে বিচে যে আমার ছেলে এভাবে লেখালেখি করছিল। আর এটা পরের দিন সকালের একটা ভিউ ছিল, ভাটা চলছিল। যে সমুদ্রের এই ভিউগুলো বসে বসে দেখতে এত ভালো লাগে। সবাই ভিডিও করছিল, ছবি ওঠাচ্ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি। তারপর 2-3 দিন থেকে আমরা বাসায় ব্যাক করেছি। আসলে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, ফ্রেশ লাগে এবং কিছুটা হলেও জ্ঞান অর্জন হয়। আমরা দেখা যায় সব সময় একে অন্যের উপর অভিযোগ করি। অভিযোগ করা একেবারে অকেজো একটি আচরণ, যা আপনাকে কিছু অর্জন করতে দেয় না। যারা অভিযোগ করে তারা মোটেও আকর্ষণীয় নয়। এ ধরনের মানসিকতা হতাশাগ্রস্ত মানসিকতার পরিচয় দেয়। আপনি অবশ্যই হতাশাগ্রস্ত মানসিকতার মানুষ নন। আপনি যদি সকালে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অভিযোগ করা বন্ধ করুন। এরকম অন্যান্য যে কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারছেন না, সেজন্য অভিযোগ করা বন্ধ করুন। আপনার বাবা মা, শিক্ষক বা আপনার প্রিয়জনকে আপনার জীবনের পরিস্থিতির কারণে অভিযোগ করা বন্ধ করুন। আপনি ধূমপান করছেন, অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন ইত্যাদি অন্য কারো দোষ নয়। আপনি আপনার কাঙ্ক্ষিত জীবনযাপন না করতে পারার জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। আপনার জীবনে আপনি যা চান তাই করতে পারেন ইনশাআল্লাহ। আরেকজনের উপর অভিযোগ না তুলে বা দোষারোপ না করে নিজেকে ঠিক করুন। আপনি যত তাড়াতাড়ি এই অনুশীলনটি নিজের মধ্যে কার্যকর করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিজের দিকে তাকান। আপনার ইতিবাচক আকাঙ্ক্ষাগুলো সফল হওয়ার জন্য আপনার ইচ্ছাকে উৎসাহিত করুন। ছোট মাছ চচ্চড়ি, পেঁয়াজকলি দিয়ে আলু ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছ, সালাদ, এগুলোই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।